এই প্রথমবার হলো যে কেক বানাতে গিয়ে আমি এরকম দুর্ভোগে ভুগলাম। দুর্ভোগ বলতে এতটাই খারাপ ঘটনা ঘটেছে যে সেটা আর তোমাদের সাথে শেয়ার করার মতো না। মানে আমি একদম চোখের জলে নাকের জলে হয়ে গেছি। প্রথম মিক্সিতে একটা পাকা আম ভালো করে নিয়ে আর সাথে একটু টক দই নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ভুলটা কোথায় হলো আমি ঠিক নিজেও বুঝতে পারলাম না। আমি একটা ম্যাঙ্গো কেক বানাতে চেয়েছিলাম উইদাউট এগ। তো তারপর দিয়েছিলাম ওর মধ্যে বাটারটা আগে থেকে ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে। তারপর দিয়েছি বাটার। বাটার দেওয়ার পর এর মধ্যে বেকিং সোডা, তারপর তোমার ময়দা, দুধ সমস্ত কিছু দিয়ে আর একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিয়ে, ময়দাটা আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম, আর একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে যে মানে কেক বোলটায় সেটাতে আমি ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছিলাম, মানে মাখিয়ে নিয়েছিলাম আর কি। মাখিয়ে নেওয়ার পর যে স্মুথলি যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে আমি মানে ওটিজি আছে আমার, ওটিজিতে আমি এটা ওই 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর অরেঞ্জ কালারটা, যাতে একটু বেশ জিনিসটা একটু হলুদ হলুদ মতন দেখতে হয়, মানে আমের মতো যাতে কালারটা আসে ওই জন্য। তো ফ্লেভার, সেন্ট জিনিস সমস্ত কিছুই ঠিক হয়েছিল। তারপর ওটিজিতে দিয়েছি জিনিসটা বেক করার জন্য। তো দেখলাম যে কিছুতেই হচ্ছে না, সেই টকবক করে ফুটছে ভেতরে। মানে কেকটা যে বসে যাবে ফোটার তো কথা নয়, সেই টকবক করে ফোটার তো কথা নয়, কেকটা তো বসে যাবে, স্মুথলি পেস্টটা বসে যাবে মানে, কিন্তু কিছুতেই দেখছে বসছে না। তারপর ওটাকে ওটিজি থেকে বার করে আর একবার চামচে করে ভালো করে ঘাঁটিয়ে নিয়ে ভাবলাম যে যখন হলোই না, তাহলে প্যানকেক বানিয়ে দিই। ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে মানে বাটার ব্রাশ করে দিয়েছি প্যানকেক করব বলে। সেই প্যানকেক দেখছি আর ফ্রাইং প্যান থেকে উঠছে না, কারণ ফ্রাইং প্যানে তো এতটা নাজেহাল হওয়ার কথা নয়। তবুও আমি একদম চোখের জলে নাকের জলে হয়ে গেছি। যা কি আর করা যাবে, শেষ পর্যন্ত কেকটা হয়নি এত আশা করে।